আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো। তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো, টেকনিক্যাল দিক থেকে কথা বলার চেষ্টা করব। আর দুটো স্টক নিয়ে আলোচনা করব, মিডল্যান্ড ব্যাংক এবং সিবিও। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আজকের মার্কেট নিয়ে যদি আমি আসি, 9 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস, 1037 কোটি টাকা লেনদেন। মোটামুটি বিনিয়োগকারীরা একটু সচেতন হয়েছেন যে ওনারা আজকের মার্কেট দেখে প্রত্যেকেরই একটা বিষয় মাথায় আসছে যে মার্কেট একটা প্রতারণামূলক ছিল। ইন্ডেক্সটা বলি আমরা সব কিছুই, এটা আসলে হয়তো আজকে আপনার চোখে পড়ছে, আপনাদের চোখে পড়ছে, এই জন্য প্রতারণামূলক মনে হচ্ছে। এটা প্রতি মিনিটে হয়, প্রতি সেকেন্ডে হয়, এটা প্রতিদিনই হয়। হয়তো অন্যান্য দিনের ঘটনাগুলা খুব বেশি চোখে পড়ে না, মিলে যায়, এই জন্য আজকেরটা মিলে নাই, সেই জন্য মনে হচ্ছে। এ কারণে বলি যে মানে যে স্টকগুলো অনেক বেশি আপ ট্রেন্ডে থাকে, কোন ধরনের জাঙ্ক শেয়ার, আসলে ওই স্টকগুলোতে আপনি আপনার টাকা দেওয়া মানে আপনি কারো একটা নাচের পুতুল হয়ে যাওয়া। এই বিষয়গুলো একটু সাবধানতার সহিত লক্ষ্য করতে হবে। আজকে ইন্ডেক্স নেগেটিভটাকে আমি একটু গুরুত্ব দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক এবং পূবালী ব্যাংক। এটা আজকে ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে, ভালোই নেগেটিভ করছে। ব্র্যাকই শুধু 5 পয়েন্টের উপরে মাইনাস করে রাখছে। এ হচ্ছে অবস্থা। মোটামুটি আমি খুব বেশি একটা বিষয় আমার কাছে এলোমেলো লাগতেছে। মার্কেট যেভাবেই চলুক, প্লাস হোক বা মাইনাস হোক, অন্তত রিয়েল যে মার্কেটটা সেটা যদি হতো তাহলে সেটা অনেক ভালো হতো। ইন্ডেক্স প্রয়োজন আজকে 9 না, 9 জায়গায় যদি 29 পয়েন্ট মাইনাস হতো, সমস্যা ছিল না, তো হতো। মার্কেট যদি ওইভাবে থাকতো হতো। আবার ইন্ডেক্স 20 পয়েন্ট মাইনাস প্লাস হওয়ার দরকার, রিয়েল যেটা সেটা হোক না, সেটাও হচ্ছে না। এই যে আপনাদেরকে বিভিন্নভাবে মনস্তাত্ত্বিকভাবে প্রেশার ক্রিয়েট করা, এর থেকে বেঁচে থাকতে হলে ভালো স্টকের বিকল্প নাই। আজকের মার্কেট নিয়ে আমার এটুকুই বলা। এখন আগামীকাল মার্কেট কি হতে পারে ভলিউমটা আপনারা দেখছেন, আমি বলবো ভলিউমটা এখানে খুব বেশি ভালো অবস্থায় নাই। ক্যান্ডেলটা উপরের দিকে উইকটা একটু বড়, সেটাকেও আমি একটু নেগেটিভ সাইড হিসেবে দেখব। একটু নেগেটিভ সাইড, যদিও নিচে উইক আছে, তারপরে উপরের উইকটা একটু বড়, একটু নেগেটিভ সাইড দেখব। তবে এই ধরনের ক্যান্ডেল থেকে বিগত দিনে মার্কেট পজিটিভ ছিল, সেটা আমরা দেখছি। একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। খুব বেশি অনেক কিছু হয়ে যাবে নেগেটিভ বা কিছু, সেরকম কিছু না, বা অনেক বেশি পজিটিভও হবে যে সেটা আমি বলতে চাই না। তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু হবে না। ইন্ডেক্স প্লাস থাকুক আর মাইনাস থাকুক, আগামীকালকে আতঙ্কিত হওয়ার মতো খুব বেশি কিছু হবে বলে মনে করি না। আর যে কোনো স্টক এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বিকেল দিকে নেবেন, আর সেল প্রফিট টেক করা আসলে 12টার মধ্যে করে নেওয়া উচিত। এটা আসলে বসে থেকে লাভ নাই। হ্যাঁ, যারা ট্রেড করেন তাদের জন্য এটুকু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মেসেজ হতে পারে যে এন্ট্রি বিকেল আর প্রফিট টেক হচ্ছে সকাল, বা স্টপ লস যাই আপনি সেলের ব্যাপারটা সেটা সকাল সকাল দিয়ে দিতে হয়। এই নিয়মের ভিতর থাকা উচিত। টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি, এটা পজিটিভ আমার কাছে ভালো মনে হয় না, এটাও ভালো মনে হয় না, কিন্তু হিস্টোগ্রামের বারটা কিন্তু পজিটিভ। আমি যদি হিস্টোগ্রামের বারটা একটু বড় করে দেখাই, সেটা কিন্তু আজকে আরও ছোট হয়ে গেছে, এটা পজিটিভ দিক। এই দিক বিবেচনা করে আমি মার্কেটকে আগামীকালকের জন্য পজিটিভভাবে চিন্তা করব, শুধু হিস্টোগ্রামের বারটাকে চিন্তা করে। দেখেন, এই ইন্ডেক্স আজকে নেগেটিভ হয়েছে হিসেবে, কিন্তু বারটা কিন্তু বড় হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয় নাই। সেটা না হয়ে সেটা ছোট হয়ে গেছে। তার মানে এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল, যদিও ইন্ডেক্স নেগেটিভ, কিন্তু বায়াররা অ্যাক্টিভ ছিল আজকে। এটা পজিটিভ দিক। হিস্টোগ্রামের বারটা আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার ক্ষেত্রে, এবং বেশিরভাগ ক্ষেত্রে হিস্টোগ্রামের বারটাই বেশি কাজ করে। তো আমি আশা করি যে আগামীকাল আমরা পজিটিভ কিছু দেখতে পারি। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয়, মার্কেট নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যায় না। এখানে অনেকে দেখি বলার চেষ্টা করেন, বা অন্যান্য জায়গায় বলা এটা হবে হবে
ওটা হবে। এটা এসে অতিরিক্ত ফাঁকনামি যেটাকে বলে, এটা কেউ বলতে পারে না, আমি কেন? যদি মার্কেট হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে, মার্কেট মেকার যারা তারা ভালো জানে। আমি তো আর মার্কেট মেকার না, আপনারাও নিশ্চয়ই যারা আমার ভিডিও শোনেন আপনারাও মার্কেট মেকার না। যারা মার্কেট মেকার তারাই ভালো জানে যে আসলে আগামীকাল মার্কেট কী। আমি এখন বলতেছি এই কথাগুলো, কিন্তু এই কথাগুলো অলরেডি ঠিক হয়ে আছে যে আগামীকাল কী হবে। সাইড টেবিলে অথবা বড় বিনিয়োগকারীরা যেখানে যান আড্ডা দেন ওই টেবিলে এটা হয়ে আছে যে আগামীকাল মার্কেট কী হবে। তো ওনাদের হাতের পুতুল না হওয়ার জন্যই আমার চাওয়াই হচ্ছে এমন কোনো স্টকের সাথে থাকা, কোম্পানির সাথে থাকা, যে আমি ইন্ডেক্স যদি অনেক বেশি মাইনাসও হয় যাতে আমি টিকে থাকতে পারি, এটাই হচ্ছে মূল চাওয়া, অন্য কিছু না। তো যাই হোক, হিস্টোগ্রামের বারটা আমি বলবো যে মোটামুটি পজিটিভ আগামীকাল মার্কেটের জন্য। আর ম্যাকডিতে দেখতে পাচ্ছেন সেল সিগন্যাল দেওয়াই আছে। RSIটা 63, এটা বাড়ার জায়গায় আছে যথেষ্ট পরিমাণে। RSIটা 63, আশা করি আগামীকাল RSI এখান থেকে কিছুটা পারবে। সব কিছু মিলিয়ে আমরা যদি আসি ক্যান্ডেল, ভলিউম প্লাস হিস্টোগ্রামের বার, ম্যাকডি, RSI সব কিছু মিলিয়ে হয়তো একটা পজিটিভ আমরা মার্কেট দেখতে পারি আগামীকাল। ছোটোখাটো একটা পজিটিভ হলেও দেখার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে সকাল দিকে 10টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে কী ধরনের শেয়ারগুলো টপে থাকে। যদি দেখেন যে মানে অচেনা অজানা কিছু স্টক আছে তাহলে ধরে নেবেন মার্কেট খুব বেশি ভালো যাবে না। আর যদি দেখেন যে না, ভালো ভালো স্টকগুলো মোটামুটি মাঝারি মানের, যেগুলো সবসময় আপ ট্রেন্ডে থাকে, ওই ধরনের স্টকগুলো যদি থাকে সেনা পরিচিত, তাহলে ধরে নেবেন যে হ্যাঁ মার্কেট পজিটিভ থাকার একটা স্কোপ থাকে। আর যদি টপ করে রাখছে কিন্তু ভলিউম করে নাই, তাহলেও মার্কেটকে নেগেটিভ হিসেবে চিন্তা করবেন সকালবেলায়। এরপর দিন শেষে কী হয় সেটা দেখা যাবে, কিন্তু সকালে যদি ভলিউম না করেই টপ করে রাখা হয়। আর আমার এখানে যারা আছেন আপনাদেরকে একটা বিষয় বলে, 2-3 টাকা 4 টাকা যে শেয়ারগুলো, এগুলো কী করে জানেন? এগুলোকে 10%, 8%, 10% বাড়িয়ে রাখে 10 মিনিট, 10 পয়সা 20 পয়সা বাড়িয়ে রাখে। কারণ 3 টাকা 2-2.5 টাকার একটা শেয়ারকে 10 পয়সা বাড়িয়ে দিলে সেটা 10% পাস হয়ে যায়। তো এটা খুব করা হচ্ছে ইদানিং সময়ে গত পরশু কালকে আজকে সবসময় করা হয় এটা। এগুলো কিন্তু বায়ার নাই, কেনার মতো কেউ নাই। এই একটা শয়তানি এখন মার্কেটে চলতেছে। এগুলো থেকে আশা করি আমরা হেফাজত হব, ভালো থাকবো আগামী দিনে। এখন আমি 2টা স্টক নিয়ে কথা বলবো আগামীকালের ওয়াচ লিস্ট হিসেবে। প্রথম হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। টোটালি ট্রেডিং স্টক, একেবারে ট্রেডিং স্টক, কিন্তু মোটামুটি এখন যেখানে আছে এখানে একটু সেফ জোন আছে। এটা অনেকগুলো ভালো দিক আছে, যেমন অনেক শেয়ার পরিচালকদের কাছে, সবচেয়ে বেশি শেয়ার পরিচালকদের কাছে, এটা একটা পজিটিভ দিক মিডল্যান্ড ব্যাংকের। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি, এটা একটা পজিটিভ দিক। তৃতীয় বিষয় হচ্ছে এই স্টকটাতে স্মার্ট মানির যথেষ্ট পরিমাণ প্রভাব আছে, এটা একটা দিক আছে। ব্যাংক সেক্টরের মধ্যে যতগুলো ব্যাংক আছে, ব্যাংকের মধ্যে এই ব্যাংকটা আরও 2-একটা ব্যাংক আছে, তাদের মধ্যে স্মার্ট মানির যথেষ্ট প্রভাব আছে, তার মধ্যে মিডল্যান্ড ব্যাংক অন্যতম। সেটা এখন এখানে একটা ডাবল বটম তৈরি করছে, ঠিক আছে, এটাকে কিন্তু আজকে যে ক্যান্ডেলটা পজিটিভ, এরকম ক্যান্ডেল থেকে কিন্তু একটা হয়েছে। আজকে যে ক্যান্ডেলটা নিচে কিন্তু সে 19 টাকা একটা ট্রেড করে উপরে চলে গেছে, কিন্তু মানে ক্যান্ডেলটা এমনভাবে তৈরি করছে যাতে আপনি এটার উপর আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। সেই জন্য সে আমি খেয়াল করছি মিডল্যান্ড ব্যাংক ফার্স্ট ট্রেডটাই আমি খেয়াল করছি আজকের, সে মনে হয় 300 কতটা বা 500 কতটা শেয়ার 19 টাকা টেনে নিয়েই উপরের দিকে চলে গেছে, মানে ক্যান্ডেলটা ওইভাবে তৈরি করে দিয়েছে সকালেই। তো দিন শেষে আজকে ব্যাংক সেক্টর এলোমেলো করছে, যেহেতু ইন্ডেক্স নেগেটিভে দেখতে পাচ্ছেন, কিন্তু মিডল্যান্ড ব্যাংক দিন শেষে পজিটিভভাবে ক্লোজ করছে, এটা পজিটিভ দিক শেয়ারটার জন্য। হয়তো আমরা খুব দ্রুত এই স্টকটা থেকে পজিটিভ কিছু পেতে পারি। ট্রেডিং পারপাসে চিন্তা করবেন। স্টপ লসটা এখানে স্টপ লস নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন। আমি মনে করি এখান থেকে ছোটোখাটো ইন্ডেক্স যদি ভালো কিছু করে তাহলে এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট পাওয়া যেতে পারে। আর এই স্টকটাতে আমি বললামই একটু ছাড় দিয়ে ওঠে, এরপর আবার কদিন থাকে, হ্যাঁ, এখান থেকে যাওয়ার কথা। আমি আশা করি আমরা এখান পর্যন্ত 22 টাকার রেঞ্জে পজিটিভ কিছু পেতে পারি খুব সহজে। ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারেন, কোনোভাবেই ইনভেস্টমেন্ট শেয়ার না। অবশ্যই স্টপ লসটা, রিস্ক সমস্ত কিছু মাথায় রাখবেন। এই ধরনের স্টকে অনেক ইনভেস্ট করা উচিত না। দ্বিতীয় যে স্টকটা নিয়ে কথা বলবো, আর ভলিউম আজকে মিডল্যান্ড ব্যাংক করছে 3 কোটি 30 লাখ, 3 কোটি, খারাপ না, ভালোই।
দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সিবিও। এটা আরও মিডল্যান্ড ব্যাংক তো একটা জায়গা আছে, এটা আরও আপ ট্রেন্ডে শেয়ার, খুব দ্রুত 3-4টা ওয়ার্কিং ডেজের হিসাবে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। সিবিওটাকে 12,72,00,000 আজকে শেয়ার লেনদেন হয়েছে, 12,72,00,000 টাকার। এবং এটাকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে এই জায়গাটাতে সে অনেকগুলো কালেকশন করার চেষ্টা করছে, যার কারণে এবং তার ভলিউম এখন হচ্ছে, ভলিউমের ধারাবাহিকতা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা ভলিউমের ধারাবাহিকতা আমি দেখতে পাচ্ছি। তো সুতরাং এই স্টকটার গন্তব্য আশা করি আরেকটু পজিটিভ কিছু হতে পারে। এই ধরনের স্টক ব্যক্তিগতভাবে আমি চয়েস করি না, যারা আপ ট্রেন্ডের শেয়ার নিতে পছন্দ করেন তাদের জন্য মূলত স্টকটা দেওয়া। আমি পার্সোনালি অথবা আমি যাদের মানে যাদের সাথে আমার খুব বেশি পোর্টফোলিও নিয়ে কথা হয় বা আমার হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা আছে, তার এখানে এই ধরনের স্টক আসলে দেওয়া হয় না। এবং শতভাগ মোটামুটি নিশ্চিত হলেও 80-90% নিশ্চিত হলেও দেওয়া হয় না, কারণ রিস্ক নিতে একটা স্টক দিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমি মনে করি না একটা স্টক কেউ কিনে আমার টাকা দিয়ে স্টক কিনবো আবার টেনশনও করবো ফ্রিভাবে, দরকার নাই তো। এমন স্টক কেনা উচিত, টেনশন ফ্রিভাবে থাকা উচিত, অন্য কাজ করা যায় যাতে নির্মোহভাবে এবং অন্যান্য কাজ যাতে ভালোভাবে করা যায়, সেই জন্য ভালো স্টকের সাথে থাকুন। তো সিবিওটা যারা ট্রেড করেন তাদের জন্য এই স্টকটা পজিটিভ কিছু বই নিয়ে আসতে পারে খুব দ্রুত। এ ধরনের স্টকে স্টপ লস নেওয়া একেবারে বাধ্যতামূলক। সিবিওর মতো স্টকে এই ধরনের যে কয়েকটা স্টক আছে এদের স্টপ লস নিতে হবে বাধ্যতামূলক। পড়লে আপনি আর কুল পাবেন না, পড়লে আর কুল পাবেন না। যদিও অনেক পড়ছে এই ধরনের স্টক, কিন্তু পড়লে কুল পাওয়ার দরকার কি? 3 দিনের গ্যাপে যতটুকু পান ততটুকুতে সন্তুষ্ট থাকা উচিত বলে মনে করি। তো সিবিওটা আপনারা দেখতে পারেন যারা ট্রেডিং পারপাস আছেন। এখানে যে ক্যান্ডেলটা আছে ভলিউম, বিশেষ করে আমি সেটা নিয়ে আসছি মূলত ভলিউমের কারণে। ভলিউমটা বিগ ভলিউম করতেছে, তার মানে এখানে স্পট মানির অনেক বেশি একটা মানে স্পট মানি আছে, অনেক বেশি স্পট মানি আছে এখানে, সেই শেয়ারটাকে নিয়ে প্লে করতেছে। এবং এখানে একটা সবুজ লাল ক্যান্ডেল যেহেতু করছে, তার মানে এখানেও কালেকশন করার চেষ্টা করছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে শেয়ার কালেকশন করার চেষ্টা করছে। তার মানে এরপরে যদি সর্বোচ্চ সে যদি আসে, আমি হয়তো তাকে এখান পর্যন্ত নিয়ে আসার সম্ভাবনা আছে। আর আজকে যে ক্যান্ডেলটা করছে এটা অনিশ্চিত একটা ক্যান্ডেল, কিন্তু বায়াররা এখানে অবশ্যই অ্যাক্টিভ ছিল, কিন্তু নিচে অনেক বড় একটা উইক আছে, কালেকশনও করার চেষ্টা করছে, উপর থেকে আবার শেয়ার সেলও দিয়েছে, দুইটাই করছে। যেহেতু ইন্ডেক্স নেগেটিভ, ইন্ডেক্স পজিটিভ হলে স্টকটা আরেকটু ভালো করার সম্ভাবনা আছে। তারপরে মিডল্যান্ড ব্যাংক এবং সিবিও, এই দুটো স্টকের মধ্যে আমি মোটামুটি সেফ জোনে মিডল্যান্ড ব্যাংকে ধরবো এখনকার বর্তমান প্রেক্ষাপটে। আশা করা যায় সব কিছু মিলিয়েই আপনারা আগামীকাল ছোটোখাটো একটা পজিটিভ মুভমেন্ট আমরা মার্কেটে দেখব, এই প্রত্যাশা রাখতেই পারি। আর আপনারাও সাবধানতার সহিত শেয়ার বাই সেল সম্পন্ন করবেন। এই মার্কেট আসলে অনেককে অনেক বেশি শিক্ষা দিয়ে দিয়েছে। ওই শিক্ষা থেকে আমরা সতর্কতামূলক, আমরা আগেও গত 2 বছর যে ধরনের শেয়ার কিনে আমরা 50-70% লস করছি, এখন আবার ঘুরে ফিরে যদি ওই লস বুক করে আবারও ওই ধরনের স্টক কিনে দ্রুত প্রফিট করবো এই আশায়। যখন আমরা ওই ধরনের স্টকগুলো কিনছি, জাঙ্ক স্টকগুলো অনেক প্রফিট করবো এই আশায়, সেখানে আমার 50% নাই হয়ে গেছে, 40% নাই হয়ে গেছে, 60-70% নাই হয়ে গেছে। তো ওগুলোকে আমরা লসে সেল দিছি, দেওয়ার পর এখন আবার কি করতেছি, আবার অনেকে ধরেও রাখছে এখনও। ওগুলো ধরে রেখে আসলে খুব বেশি পজিটিভ কিছু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ ওই স্টকগুলোকে যতক্ষণ পর্যন্ত এখন টপে যে স্টকগুলো আমরা দেখি যে জাঙ্ক স্টকগুলো 10%-20% করে বাড়তেছে, এই স্টকগুলোতে আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই, এই কারণে এগুলো বাড়তেছে। যদি থাকতো তাহলে বাড়তো না। ঠিক যে স্টকগুলোতে অনেক বেশি বিনিয়োগকারীরা আটকে আছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, ওই স্টকগুলো সহজে বাড়াবে না, অন্য স্টক বাড়াবে কিন্তু ওই স্টক বাড়াবে না। এটা হচ্ছে কারসাজিদের খেলা। তো ওইখানে খেলার পুতুল হওয়ার কোনো সুযোগ নাই। একবার সর্বোচ্চ আপনারা হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আবার নতুন করে ওই ধরনের স্টকে দ্রুত প্রফিট করবেন, আগের পুরনো ক্ষতটা পূরণ করবেন, এটা হবে না। ধারাবাহিকতা রক্ষা করুন, ভালো স্টকের সাথে থাকুন, কম প্রফিট করুন, ধারাবাহিকভাবে প্রফিট করুন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা বইটা নতুন বিনিয়োগকারীরা সংগ্রহ রাখতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।